আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে অফিস থেকেই মাত্র আসলাম, নুডলস রান্না করছি। আমার নানি অসুস্থ, তাই পারি নাকি দেখি। সবাই বলবেন কেমন হয়েছে। তবে নুডলস মাশরুম দিয়ে রান্না করব। কে কে মাশরুমের নুডলস খেয়েছেন জানাবেন। এই যে ডিম, এই যে এটা হচ্ছে বাড়িতে তৈরি করা সস। ডিম, পেঁয়াজ, ঝাল। আমার মাশরুম, এই নুডলস, এই যে সিদ্ধ করে নিচ্ছি নুডলস, পেঁয়াজ ভাজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাও শেষ, এক সাইডে আবার ডিম ভাজে নেব। পেঁয়াজগুলো সাইড করে নিই। এই যে ডিম, এরপরে দিব মাশরুম। ডিমগুলো ভাজা হয়ে গেলে সবাই দেখতে থাকবেন। ডিম আর পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি মাশরুমগুলো দিয়ে দিব। মাশরুমগুলো দিয়ে মাশরুম ভাজে নেব। এই যে মাশরুম দিয়ে দিলাম। মাশরুম সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। মাশরুমগুলো ভাজি করে নেব। সবাই দেখতে থাকবেন মাশরুম নুডলস কেমন করে রান্না করা হয়। আজকে কিন্তু পুরো ভিডিওটা দিয়ে দিলাম মাশরুম নুডলসে। মাশরুম ভাজা শেষ, এখন আমি নুডলস দিয়ে দিব। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, জাল অনেক কমে গেছে। এই যে নুডলস সিদ্ধ করে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। এখন আমি সস দিয়ে দেবো সর্বশেষে। অল্প পরিমাণ সস দিব আর কি, পরে সসটা দিলে নুডলসের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। এই যদি একটু ভালো করে নাড়ে নিব গরম হওয়া পর্যন্ত সসটা, তারপরে আমার নুডলস রান্না হয়ে গেল। কালার চেঞ্জ হয়ে গেল সস দেওয়ার সাথে সাথে। সবাই এভাবে মাশরুম নুডলস রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, অনেক পুষ্টিকর খাবার। এই যে আমার নুডলস রেডি, এখন আমি নানির জন্য নিয়ে যাব, দেখি নানি কি বলে। নানি, এই যে আপনার জন্য নুডলস রান্না করে নিয়ে আসলাম। সারাদিন কিছু খান নাই, মুখ চোখ তো শুকে গেছে। আসলে ঠান্ডা লাগছে, গায়ের জ্বর, কিছুই খেতে ইচ্ছা করছে না। মাশরুম দিয়ে নুডলস রান্না করলে ভালো লাগে খেতে, কিন্তু নিজে রান্না করে নিজে খেতে পারি না। খাই একটু দেখেন দেখি কেমন লাগে। রান্না করে সবাইকে খাওয়াই, কিন্তু আমি খাই না, কারণ নুডলস রাঁধতে গেলে ওদের পেঁয়াজ ভাজা গন্ধটা আমার লাগে, তখন আমি খেতে পারি না। তো কেউ রান্না করে দিলে আমি খাই। তো এমন সৌভাগ্য আমার হয়নি যে কেউ রান্না করে দিবে আর আমি খাবো। তা জানি না আজকে সূর্য বা চাঁদ কোন দিকে উঠছে। আমার নানা অফিস থেকে আসে, এই যে আমার জন্য নুডলস রান্না করে দিছে। আসলে মাশরুম নুডলস তো সবসময় অনেক মজা হয়, তারপরে যদি নানা হাত দিয়ে বানাই আর মজা হয়, অনেক মজা। মজা হয়েছে। তা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।